দর্শক বন্ধুরা, জীবন কখনো এক রকমের হয় না। সুখ দুঃখ, হাসি কান্না এই সব মিলিয়েই জীবন। কিন্তু কার কপালে কোনটার পাল্লা ভারী থাকবে তা কেউ বলতে পারে না। কারো কপালে সুখ বেশি তো কারো কপালে দুঃখ কষ্ট বেশি। কিন্তু আমরা কি সারাটা জীবন শুধুমাত্র দুঃখ কষ্ট নিয়েই বাঁচব? তাই সারা জীবন যদি সুখে শান্তিতে আনন্দে কাটাতে চান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের দুটি জিনিস সর্বদা আপনার কাছে রাখুন। যেটা ঠিকমতো ভক্তি ভরে পূর্ণ বিশ্বাসে যদি কাছে রাখেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দুটি সত্য ঘটনার কথা বলবো। যে ঘটনা দুটি শুনলে আপনারা সেই দুটি জিনিসের মাহাত্ম্যের কথা জানতে পারবেন, যেগুলো আপনিও কাছে রাখতে পারেন। তাতে আপনারও জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রাখলাম। আর আমার চ্যানেলে যারা নতুন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটা লাইক করে কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখুন ও অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকে এই দুটি জিনিসের কথা জানতে সাহায্য করুন। আসুন প্রথম ঘটনাটা এবার শুরু করি। এই ঘটনা আমি জেনেছি কৃষ্ণ মন্দিরের একজন পূজারীর কাছ থেকে। সেই পূজারী ভদ্রলোক যে কৃষ্ণ মন্দিরে পূজা করতেন, সেখানে সপ্তাহে 2 দিন নামগান শুনতে বহু মানুষ আসতেন। একদিন নামগানের শেষে সবাই চলে গেল, কিন্তু একজন মাঝবয়সী ভদ্রমহিলা রয়ে গেলেন। তিনি বসে আছেন আর চোখের জল মুছছেন। অনেকক্ষণ ধরে সেই দৃশ্য দেখার পর সেই পূজারী ভদ্রলোক কৌতূহলবশত ওই ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা? তুমি অমন করে কাঁদছো কেন? ভদ্রমহিলা চোখ মুছে বলেন, ঠাকুরমশাই, কি আর বলবো, বাড়িতে আমার অসুস্থ স্বামী আর এক ছেলে আছে। ছেলেই সংসার চালায়, কিন্তু আমার ছেলে যে জায়গায় কাজ করত, করোনার পরে সেখানকার কাজ থেকে তাকে ছাঁটাই করে দিয়েছে। এই 4 মাস ধরে সে একটাও কাজ খুঁজে পায়নি যাতে আমাদের সংসারটা চলে যায়। আমার স্বামীর ওষুধ ও চিকিৎসার জন্য অনেক টাকা মাসে মাসে লাগে। এদিকে জমা টাকা যা ছিল তা একদম শেষ। এখন এমন অবস্থা হয়েছে যে কাল থেকে কিভাবে যে চলবে তা জানি না। সব শুনে পূজারী ভদ্রলোক বললেন, তুমি একটু বসো মা, আমি এক্ষুনি আসছি। এই বলে পূজারী ভদ্রলোক মন্দিরের ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে দেওয়া ফুলের মধ্যে থেকে 2টি ফুল তুলে নিয়ে ভদ্রমহিলার হাতে দিয়ে বললেন, ভালো করে শোনো মা, এই একটি ফুল তুমি এক্ষুনি বাড়িতে গিয়ে তোমার বাড়ির ঠাকুরের আসনে একটি কাপড়ে মুড়ে রেখে দেবে। আর একটি ফুল আর একটি ছোট কাপড়ে মুড়ে তোমার ছেলের মাথায় ঠেকিয়ে তার কাছে সবসময় রাখতে বলবে। যখনই বাড়ি থেকে বেরোবে তখনই যেন এটি সঙ্গে রাখে। এই বলে আশীর্বাদ করে তিনি মন্দিরের ভেতরে চলে যান। এরপর প্রায় 7 মাস ওই ভদ্রমহিলার সঙ্গে পূজারী ভদ্রলোকের আর দেখা হয়নি। তারপর হঠাৎ একদিন ওই ভদ্রমহিলা মন্দিরে এসে ভক্তি ভরে মন্দিরে থাকা শ্রীকৃষ্ণের বিগ্রহে প্রণাম করে পূজারী ভদ্রলোকের সামনে এসে দাঁড়িয়ে বলেন, বাবা, কৃষ্ণের কৃপায় আর আপনার আশীর্বাদে এখন আমাদের আর কোনো কষ্ট নেই। এখান থেকে সেই ফুল নিয়ে যাওয়ার পর তাদের ভাগ্যের উপর থাকা কালো মেঘ কেটে যায়। হঠাৎ করে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে পারিবারিক সূত্রে বেশ কিছু টাকা তারা পেয়ে যায়, যেটা দিয়ে ভেলোরে গিয়ে তার স্বামীর ভালো মতো চিকিৎসা করিয়ে তাকে প্রায় সারিয়ে তুলেছে। তাই সে এতদিন মন্দিরে আসতে পারেনি। এছাড়াও আরো ভালো খবর হলো, তার ছেলের আবার সেই পুরনো কাজের জায়গা থেকে ডাক আসে। ছেলে এখন সেখানেই আবার কাজে লেগেছে। তাই তাদের এখন আর কোনো কষ্ট নেই। তার বিশ্বাস, কৃষ্ণের পায়ে দেওয়া সেই আশীর্বাদী ফুলের মহিমাতেই তাদের জীবনের কালো মেঘ সরে গেছে। বন্ধুরা,
ভগবান শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করা আশীর্বাদী ফুল যদি আপনি একটি কাপড়ে মুড়ে সবসময় আপনার কাছে রাখেন, তাহলে আপনার সাংসারিক জীবন শান্তিতে কাটবে, জীবনের সব বাধা বিপদ কেটে যাবে। জয় শ্রীকৃষ্ণ। এবারে আসুন আমরা আরেকটি ঘটনার মাধ্যমে জেনে নিই সেই দ্বিতীয় জিনিসটা কি। এই ঘটনাটা ঘটে আমার পরিচিত এক ব্যক্তির ঠাকুরদার জীবনে। ঠাকুরদা ছিলেন একজন বৈষ্ণব। তিনি সারা জীবন কৃষ্ণের সেবায় অতিবাহিত করেন। তার যখন 22 বছর বয়স, তখন একটি কৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে ফুল ও প্রসাদ বাড়িতে আনার পর দেখতে পান প্রসাদী ফুলের মধ্যে একটি ময়ূরের পালক রয়েছে। পালকটি হাতে নিতেই ঠাকুরদার শরীরের মধ্যে দিয়ে একটি শিহরণ খেলে গেল। তিনি কিছুক্ষণ মুহ্যমান হয়ে রইলেন। তারপর হঠাৎ যেন তার চমক ভাঙল এবং মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি হতে লাগলো। তারপর থেকে তার সংসারের প্রতি আসক্তি কমে যায়। সারা দিন কৃষ্ণ নাম সংকীর্তন করেই দিন কাটাতেন। তবে সেই ময়ূরের পালকটি কিন্তু সব সময় তার কাছে থাকতো। সেটিকে তিনি একদম কাছছাড়া করতেন না। 82 বছরে ঠাকুরদার মৃত্যু হয়। মৃত্যুর আগের দিন সকালে নিজের হাতে সজ্ঞানে পালকটা তিনি তার ছেলের হাতে দিয়ে বলেন, এই দৈব জিনিসটার যেন কোনোদিন কোনো অবহেলা না হয়। খুব সাবধানে যত্ন করে রাখতে হবে একে। যতদিন এই জিনিস আমাদের পরিবারে থাকবে, ততদিন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আমাদের পরিবার। কোনো বিপদ, কোনো অকাল মৃত্যু ছুঁতে পারবে না আমাদের পরিবারের কোনো সদস্যকে। এরপর থেকে নানান ছোট বড় ঘটনার মাধ্যমে ওনাদের পরিবারের সবাই বুঝতে পারেন যে তাদের কাছে থাকা ওই ময়ূরের পালকটি অত্যন্ত শুভ। সেই থেকে আজও ওনাদের পরিবার সেই ময়ূরের পালকটিকে দেবতার আশীর্বাদ মনে করে ভক্তি ভরে পুজো করে আসেন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আপনারাও যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে চান, তাহলে একটি ময়ূরের পালককে আপনাদের কাছে সর্বদা রাখতে পারেন। মনে করা হয় সূর্যের প্রাথমিক 7টি রং ময়ূরের পালকের মধ্যে থাকে। তাই ভগবান শ্রীকৃষ্ণ এটিকে ধারণ করে জীবনকে বর্ণময় করার বার্তা দিয়ে থাকেন। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র ধরিত্রীকে ধারণ করে আছেন। তার নানা রূপ লীলা ও মহিমার দ্বারা আমরা আচ্ছন্ন। ওনার নানান রূপ, নানান দর্শন এবং ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকে। আর এই কারণেই 7টি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে চিন্তামুক্ত থাকতে পারবেন। এছাড়াও ময়ূরের পালক কাছে রাখলে মনের উপর ইতিবাচক প্রভাব বেড়ে গিয়ে শরীরে কাজের উৎসাহ বাড়িয়ে দেয়, ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলে। এটি বইয়ের ভিতরে রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণের পায়ে দেওয়া পূজার ফুল ও ময়ূরের পালক কাছে রাখলে আপনাদের কি কি উপকার হতে পারে। তাই আজকের মতন এই ভিডিও শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ।